রাতের অন্ধকারে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। ওখানে এলাকার জল টল ওখানে গিয়ে জমে, ওখানে একটা ড্রেন আকারেরই দেখলাম। কে বা কারা মাটি ফেলেছে সেটা তো জানি না, মাটি যেতেও পড়েছে সেখানে ভরাটের উদ্দেশ্যই হবে নিশ্চয়ই। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা এটা করার চেষ্টা করছে এবং যারা করছে আমি তাদের ছাড়বো না। ছোটনো এসেছিল আজকে, পিন্টু এসেছিল, ছোটনো তো প্রধানের ছেলে। জিজ্ঞাসা করছে তুই আমার নামে ইয়ে করেছিস কেন, কেস করেছিস কেন। শাসক দলের সরকার আর সেই সরকারের জমিকে রাতের অন্ধকারে দখল করার পূর্ণ চেষ্টা চালাচ্ছে খোদ শাসক দলের পঞ্চায়েত প্রধানের ছেলে। এমনই অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ উঠল পাতুলিয়া পঞ্চায়েতের প্রধানের ছেলের বিরুদ্ধে। অভিযোগ, রহরা থানার এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বড় জলাশয় জেসিবি দিয়ে ভরাট করার কাজ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপপ্রধান কিশোর বৈশ্য। খবর দেওয়া হয় প্রশাসনকে, বন্ধ করিয়ে দেওয়া হয় কাজ। কিন্তু উপপ্রধান জানাচ্ছেন রাতের অন্ধকারে জমি মাফিয়ারা মাটি দিয়ে ভরাট করছে। কেএমডি এর আন্ডারে জমিটা ছিল, ওরা আমাদের পঞ্চায়েত সমিতিকে দেখভালের জন্য দিয়েছে। সেই পঞ্চায়েত সমিতির এই জমিতে ওই পাশে বাস স্ট্যান্ড হয়, মাঝখানে স্কুল থাকার রাস্তা রেখে এটা রেখেছিল বাস ফাস ধোয়ার জন্য পুকুরটা। এই পুকুরটা গতকাল রাত্রে জমি মাফিয়ারা মাটি ফেলে ভরাট করছে। আর এটা এখানে পরিত্যক্ত অবস্থায় থাকার সময় এখানে গৌতম বিশ্বাস নামে একটা ছেলে, সে এখানে পরিষ্কার করে এটা আমাদের মাছ চাষ করছিল। সেই মাছ সমেত এটাকে চাপা দেওয়া হয়েছে, মাছগুলোকে চাপা দিয়ে এই পুকুর ভরাটের কাজ চলছিল। তো আমরা সকালবেলা খবর পেয়ে এসে আমরা এটা বন্ধ করি। আজকে ওই গৌতম বিশ্বাস থানায় গিয়ে এফআইআর করেছে এবং আমাদের কাছে যতটুকু আছে পঞ্চায়েত সমিতিও এফআইআর লজ করছে। যে এরকম উনি ছিল, আরো 3 জনের নামটা আমি জানি না, আমি এখনো সেটা পাইনি। তবে উনি 3 জনের নামে অভিযোগটা দায়ের করেছে। নামটা তো আমি জানি না। হ্যাঁ, মাছ চাষি, ওই তো 3 জনের নাম বলেছে, অতনু আর রাজু আর একটা কি নাম জানো, এই 3 জনের নাম। এরা ওই পাড়ারই ছেলে। প্রধান সকালবেলা এসেছিল, এসে দেখে গেছে। ইতিমধ্যে 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে রহরা থানায়। যদিও পুকুর ভরাটের অভিযোগ পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতি তা স্বীকার করে নিলেও তার ছেলে অতনু দাসের ওপর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন তিনি। তো রাতের অন্ধকারে করেছে, আমরা গিয়ে সকালে গিয়ে তো দেখতে পাইনি, কিন্তু বন্ধ করবে। হ্যাঁ, এখন আপাতত তো বন্ধ আছে। থানাও জানিয়েছে, সবাইকে জানানো হয়েছে, অভিযোগ করেছে, এই নিয়ে অভিযোগ হয়েছে। অভিযোগ থানাতে হয়েছে, আরো কোথায় কোথায় হবে। উপপ্রধান সাহেব আসছিল, আমার শরীরটা খারাপ, আমি এখনো যাইনি, উনি নিয়ে গেছে নিশ্চয়ই সব জায়গায় যেখানে যেখানে দরকার হবে। আরে কি যেন ওটা পুকুর তার ভরাট করে স্বার্থটা কি? সে কেন পুকুর ওই জমি ভরাট করতে হবে? তো কারো মালিকানা নাই, ও কি ওর যে ও পুকুরটা ভরাট করবে? তাহলে যার কথা বলা হচ্ছে তোমাদের তরফে যে নামটা উঠে আসে, এই নামটা অনেক কেউ বলছে, সে বলেছে মাছ চাষি ওখানে কি চাষ করছে আমি তো কোনোদিনও দেখিনি, ওখানে মাছ ফাছ বা চাষ করেছে কিনা। এখন যদি করতে করতে সকালে গেছিলাম, মাছ তো উঠতে দেখলাম না। মাছ যে ওখানে মরেছে, মাছ মাটি পড়েছে, 2-4 ঝুড়ি যে মাছ তুলেছে, এরকম তো কিছু দেখিনি। হ্যাঁ, ওখানে মাটি পড়েছে, ভরাট হচ্ছে, এটা হতে পারে, কিন্তু যে মৎস্য চাষি সে অভিযোগ করছে, সে নাম বলেছে, তার নাম বলেছে, সে প্রমাণ করে দেখাক। নাম বলেছে, নিশ্চয়ই স্টেপ নেবো যে ওটা ভর্তি ভরাট করা দেওয়া যাবে না। ওটা ওখানে এইসব কথা এইভাবে ছেলে, আমি রাজনৈতিক ভাবে আমি একজন ব্যক্তি, সে আলাদা ব্যক্তি। এই আমার ছেলে বলে কথা না। আমার ছেলে কি আমি যাতা করতে পাঠাবো, সে করবে, এগুলো হয় নাকি? কেউ আমার ছেলের নাম দিতেই পারে, সে আগে প্রমাণ করে দেখাক যে আমার ছেলে ওখানে গেছে, ছেলে এইটা করেছে। অপরদিকে পঞ্চায়েত প্রধানের ছেলে অতনু দাসের বক্তব্যের সাথে তিনি জড়িত নন। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা এটা করার চেষ্টা করছে এবং যারা করছে আমি তাদের ছাড়বো না। আমি তো নিজে স্পটে দাঁড়িয়েছিলাম, আমার কাছে সঠিক আইডিয়া নেই। তবে খুব ভেরি রিসেন্ট 1-1.5 মাস ধরে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি বেশ কয়েকটা জায়গায় আরো দেখিয়ে দিতে পারি এরকম বিষয় হয়েছে। আমি নিজেও আরো একটা জায়গাতে গেছি এরকম পুকুর ভরাটের অভিযোগে, সেই জায়গা থেকে কমপ্লেন করার জন্য, কিন্তু আশপাশের লোক আমাদের সহযোগিতা করেনি, সেই কারণে করতে পারিনি। আর এই জায়গাটা তে কি হলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, কোনো একটা রাজনৈতিক চক্রান্ত। আমি তো অবশ্যই পুলিশকে জানিয়েছি। কে বলেছে আমি পুলিশকে জানাইনি? আমি অবশ্যই পুলিশকে জানিয়েছি। আপনাকে কে বললো আমি পুলিশকে জানাইনি? ওই রাত্রেবেলা আমি কি করব? আমি আমার সঙ্গে 2টো ছেলে নিয়ে, এবার এই দেখুন, এরা মাটি মাফিয়া বা জমি মাফিয়া যাই বলুন না কেন,
দেখুন আমরাও তো মানুষ, আমাদেরও তো প্রাণের একটা ভয় থাকে। আমি ওই রাত্রেবেলা তো আমার কিছু করার নেই, আমি অনেককে ফোন করেছি কিন্তু আমি ফোনে পাইনি। যে দুজন আমার ফোন ধরে সাড়া দিয়েছে তাদের নিয়ে আমি গেছি স্পটে। যে অভিযোগ করছে তাকে তো জোর করে করানো হচ্ছে অভিযোগটা। কারা করাচ্ছে? তাকে যারা নিয়ে গেছে তারা করাচ্ছে। যারা তাকে নিয়ে গেছে এবার তাকে ট্রেস, তার বাড়ির লোক তাকে এখন খুঁজে পাচ্ছে না, তার ফোন বন্ধ। যদি এরকম কেউ প্রমাণ করাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। অন্যদিকে এই পুকুরের পাশে থাকা গৌতম বিশ্বাস এবং তার স্ত্রী জানান এই পুকুরে মাছ চাষ করতেন তারা, কিন্তু অবৈধভাবে পুকুর ভরাট করার ফলে তাদের প্রচুর ক্ষতি হয়েছে, তাই তারা থানায় অভিযোগ জানিয়েছেন। আমার পুকুরে ওখানে মাছ চাষ করি, সামনে সেনজিবি স্কুল আছে, স্কুলের সামনে একটা পুকুর আছে, সরকারি পুকুর, দীর্ঘদিন জল হয়ে নোংরা হয়ে পড়ে থাকে। ওটাকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে খরচা করে পাই পরিষ্কার করে এই 4-5 বছর ধরে মাছ চাষ করি। ওটার মধ্যে বলা নেই কওয়া নেই, হটনট যায় রাত্রিবেলা দুষ্কৃতীরা সব মাটি ফেলে দিয়েছি। মাটি ফেলে তো আমি রাত্রে যখন অনেক রাত্রি থেকে ফেলেছি, আমি যখন ভোরবেলা গেছি এই 5টার দিকে, তখন যাই দেখছি এখানে সঞ্জীব বলে একটা ছেলে আছে, আর ওই পাড়ার রাজু বলে একটা ছেলে আছে, আর ছোটনদাকে দেখেছিলাম, ছোটনদা মনে হচ্ছে ওখানে ওটা দেখতে এসেছিল মনে হচ্ছে। এখানে পার্টি হাউসে থাকে একটা ছেলে, ওনার নাম ছোটনদা বলে আমি জানি, ঠিক আছে। ওখানে দাদাকে দেখেছিলাম পার্টি করে, তা আমি যখন স্পটে যাই তা ওনাকে দেখেছিলাম আমি। দাদা নাকি বলছে যে আমিও দেখতে এসেছিলাম, তুই আমার নামটা কেন দিয়েছিস? আমিও তো ভোরবেলা দেখতে গেছিলাম কে মাটিটা ফেলছে। দাদা বলছে, দাদা ছোটনদা বলছে যে আমিও তো দেখতে গেছিলাম মাটিটা কে ফেলছে, ঠিক আছে, আর তুই আমার নামটা দিয়েছিস ওখানে, আমাকে ওইটাই বলছে। হ্যাঁ, ছোটনদা বলছে। আমি তো যাদের দেখেছিলাম সেই হিসাবে বলছি, এবার তুই যদি দেখতে আসো ওখানে তাহলে সেটা তো আমি দাদা জানি না। হ্যাঁ, দেখতে পেয়েছিলাম, সেই হিসেবে বলেছিলাম। আমার বাড়িতে ছোটনদা এসেছিল, এসে বলছে তুই আমার নামে কমপ্লেন করেছিস? আমি বললাম দাদা এরকম এরকম হয়েছে, যাদের দেখেছি তাদের বলেছি। এখন আমাকে বলছে যে তুই আমার নামে কেস করে এসেছিস এই সেই। আমি বলছি না, তোমার নামে তো আমি কেস করিনি, আমি তো এরকম এরকম বলে এসেছিলাম। যদি কেস করে থানার থেকে তাহলে সেটা তো আমি বলতে পারবো না। পিন্টু এসেছিল, ছোট তো প্রধানের ছেলে, ওর কাছে জিজ্ঞাসা করছে, এসে জিজ্ঞাসা করছে তুই আমার নামে ইয়ে করেছিস কেন, কেস করেছিস কেন, অমুক করেছেন। ওর তো ডাইরেক্ট দেখেছে বলে ও বলেছে। আমাদের ভয় করে না, আমার ছেলেরা অন্যায় করে না, তো ভয় পাবো কেন? আমরা এখানে 45-50 বছর বসত করছি। হ্যাঁ, ভয় দেখাতে আসছে। ওই যে বললো তুই আমার নামে কেস করেছিস, অমুক করেছিস। তারা পুকুরটা পরিষ্কার করে যে ইয়ে করেছে, চাষ করছে সরকারি জমির পরে, যার জমি সে, যার পুকুর সে কিছু বলছে না, ওরা বরাদ করছে। ওর মারা তো দেখলাম আমি সেদিনকে বড় বাগানে একটা পুকুর বরাদ করতে, সেনে যে হামলা করতে লাগলো। তাহলে আজকে কেন ওরা ও পাড়ার ছেলে করে খাচ্ছে, তাতে হামলা করছে কেন? শাসক দলের এই কীর্তিতে আগুনে ঘি ঢালছে বিজেপি নেতা জয় সাহা জানিয়েছেন, কল্যাণী রোডের ধারে সমস্ত জমি অবৈধভাবে ভরাট করার কাজ তৃণমূল কংগ্রেস নিয়েছে, এটা নতুন কিছু নয়। খড়দায় তৃণমূল কংগ্রেস মানেই তো শোভনবাবু আর পার্থভৌমিকের গোষ্ঠীর প্রকাশ্যের লড়াই, এটা আর চাপা দিয়ে ঢেকে রাখার কোনো বিষয় নেই। একজন কেএমডি এর জলাশয় দখল করে মাছ চাষ করছে, আর প্রধানের ছেলে নিজে দাঁড়িয়ে থেকে ওই জলাশয় ভরাটের দায়িত্ব নিয়ে নিয়েছে। অতনু বলুন কি আর অন্যান্য যারাই আছে, তারা এখন কি করবে বুঝে পাচ্ছে না। কল্যাণী হাইওয়ের দুধারে যত জলাশয় আছে সব তো অবাধে ভরাট হচ্ছে। 4 থেকে 5 লাখ টাকা একটা রেট ফিক্স করে দেওয়া হয়েছে। মাটি ভরাট থেকে শুরু করে রোলার চালানো সবটাই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের দায়িত্ব এখন। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.